হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আমরা তো ইকো পার্কে 4 নাম্বার গেটে নামবো, কারণ 4 নাম্বার গেটে যদি নামা হয় তাহলেই প্রথমেই পড়ে তাজমহল। তারপর আমি বাস থেকে নেমে গেলাম ইকো পার্কে 4 নাম্বার গেট। তারপর আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে গেলাম রাস্তার ওপারে। এখানে অনেক খাবারের দোকান আছে, তোমরা এখান থেকে কিনেও নিতে পারো, আবার বাড়ি থেকে বানিয়েও নিয়ে আসতে পারো। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাব ইকো পার্ক টিকিট কাউন্টারে। এখন তো চলছে জানুয়ারি মাস, এখন ঘোরা বেড়ানোরই সময়। আজ 3 জানুয়ারি। তারপর আমরা লাইন দিয়ে টিকিটটা কেটে নিলাম। টিকিট কাটার 2 রকম পদ্ধতি আছে, অফলাইনও আছে অনলাইনও আছে। আমরা যদিও অফলাইনেই কেটেছি, তোমরা চাইলে অনলাইনেও কাটতে পারো। ইকো পার্কের টিকিট প্রাইস 30 টাকা। মাত্র 30 টাকার টিকিট কেটে তোমরা ইকো পার্কটাকে পুরো ঘুরে শেষ করতে পারবে না। প্রচুর বড় এরিয়া নিয়েই তৈরি হয়েছে ইকো পার্ক। আমি ইকো পার্কের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে এখানে প্রচুর ভিড় হয়েছিল। তাজমহলে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট লাগে, কিন্তু আমরা ঢুকিনি আর টিকিটটাও কাটিনি, তাই বাইরে থেকেই তাজমহলটার ভিডিও বানিয়ে নিলাম। এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছ, এইটার উপর দিয়ে আমরা চলে যাব। তারপর আমি চলে এলাম এই সোনালি রঙের জলপরি এই স্ট্যাচুর কাছে। দুধারে জল আছে আর মাঝখানে একটা সোনালি স্ট্যাচু বসানো আছে। এই জলের মধ্যেও আবার দুধারে দুটো কচ্ছপের স্ট্যাচু করা আছে। আমার তো দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের কচ্ছপ। তারপর আমি কচ্ছপগুলোকে দেখে নিয়ে চলে যাচ্ছি সেই সোনালি জলপরির কাছে। এই জলপরিটার সঙ্গে তোমরাও ফটো তুলতে পারো। তারপরে এখানে আছে বাচ্চাদের জন্য দোলনা, বড়রাও চাপতে পারে। তারপর বাচ্চাদের জন্য আছে স্লিপ করার। এখানে বাচ্চা এবং বড়রা স্লিপ করে মজা নিতে পারে। তারপরে আমি ঘুরে গাড়ি চলে এলাম বাটারফ্লাই গার্ডেনের কাছে। বাটারফ্লাই গার্ডেনের গেটটা খুব সুন্দর করে সাজানো আছে, এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। এবার আমি চলে যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনের ভিতরে। তারপর আমি চলে এলাম বাটারফ্লাই গার্ডেনের ভিতরে। এই ঘরটার মধ্যে দিয়েই যেতে হয় বাটারফ্লাই গার্ডেনে। বাটারফ্লাই গার্ডেনের মধ্যে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আমাকে ক্যামেরাটা অফ করতে হয়েছিল। ওই গার্ডেনের ভিতরে যারা গার্ড দেয় তারা আমাকে ক্যামেরাটা অফ করতে বলেছিল, তাই আমি অফ করে দিয়েছিলাম। ওখানে ঢুকে দেখলাম প্রজাপতি অনেক নেই, অল্প আছে, তাও দেখতে সুন্দর লাগছে, কারণ হাতের কাছে সব প্রজাপতিরা ঘোরাঘুরি করছে। কোনো বাটারফ্লাই আবার ফুলের মধু খাচ্ছে। দুঃখের বিষয় এটাই যে ওখানে যে প্রজাপতিগুলো আছে তারা 7 দিনের বেশি বাঁচে না। আমার তো ঘুরে খুব ভালো লাগলো ওখানে। তোমরা যদি ইকো পার্কে আসো তাহলে একবার হলেও এই বাটারফ্লাই গার্ডেনে ঘুরে যাও। বাটারফ্লাই গার্ডেন থেকে বেরিয়ে দেখলাম একটা টয় ট্রেন আসছে। আমি দেখতে দেখতে চলে গেলাম হেলিকন গার্ডেনের দিকে। এই হেলিকন গার্ডেনটাও খুব সুন্দর। এখানেও একটা ফটো তোলার জন্য সুন্দর করে গেট সাজানো আছে, এখানে তোমরা ফটো তুলতে পারো। তারপর আমি চলে এলাম মেন ঝর্ণার কাছে। এখানে রয়েছে ঝর্ণা। এই জলাশয় বা পুকুরেতে বোট আছে, তোমরা চাইলে বোট চাপতে পারো। এই বোট চাপার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়। এখানে তো আমার খুব সুন্দর লেগেছে, কারণ মিডিলে ঝর্ণাটা আছে, ঝর্ণা দিয়ে জল আসছে, আবার ফের দুধারে বোট নিয়ে চাপতে পারো। ওখানে 2 প্যাডেলের বাইসাইকেল আছে, ওই বাইসাইকেলটা চাপার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। এবার আমি চলে এলাম একটা সুন্দর ফুলের বাগানে। এবার আমি চলে এসেছি ভাস্কর্যের বাংলার ইতিহাসের উদ্যান। এখানে ঢুকে তোমরা দেখতে পাবে এক একটা দেওয়ালে এক একটা কবি, রাজা, মহারাজা সবাইয়ের ছবি দেওয়ালে পাথর দিয়ে করা আছে। যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, অনেক এই ধরনের অনেক কবিদের এখানে ছবি
পাথর দিয়ে বানানো আছে। এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না। তারপর আমি এখান থেকে বেরিয়ে গেলাম এবং একটা টয় ট্রেন দেখতে পেলাম। এই টয় ট্রেনে করে পুরো এরিয়াটা ঘোরাবে ইকো পার্কের, কিন্তু এটার জন্য টিকিট লাগে। আমি কিছুটা পথ হেঁটে আসার পর দেখলাম এখানে পাথর দিয়ে জিরাফ, হরিণের মূর্তি তৈরি করা আছে। এবার আমি একটু হেঁটে চলে এলাম একটা বড় ফুলের বাগানে। এই ফুলের বাগানটা খুব সুন্দর। এখানে অনেক বড় বড় গোলাপ ফুল চাষ করা আছে, লাল, সাদা, হলুদ, এই রকম ধরনের অনেক বড় বড় ফুল চাষ করা আছে। আমার খুব ভালো লেগেছে এই বাগানটা ঘুরে। ফুলের পাপড়িগুলো গাছের নিচে এত সুন্দরভাবে বিছিয়ে পড়ে আছে যে জাস্ট লুকিং দ্য ওয়াও। এবার আমি ফুলের বাগান ছেড়ে চলে এলাম একটু হেঁটে ফোয়ারার কাছে। এখন ফোয়ারাটা চলেনি, বন্ধ আছে, তবে ঠিক টাইমে ওরা চালিয়ে দেয়। ফোয়ারাটা ছেড়ে আমি চলে এলাম এবার নদীর কাছে। এটাই হচ্ছে মেন দেখার জিনিস। এই বাইসাইকেলগুলো 30 মিনিটের জন্য 150 টাকা ভাড়া নেয়। ইকো পার্কে ঘুরতে ঘুরতে তোমরা এই ধরনের অনেক ফুলের বাগান দেখতে পাবে। এইসব ফুলগুলো শীতকালে হয়, দেখতে খুব ভালো লাগে, তাই শীতকালেই ইকো পার্কে আসাটা বেশি ভালো। এবার আমি চলে এসেছি একটা ছোট্ট জলাশয়ে। এখানে পদ্ম ফুল চাষ করা রয়েছে। ফুলগুলো খুব ছোট্ট, তাই আমি তোমাদেরকে বড় ফুল দেখাতে পারিনি। আমি কিছুটা পথ হেঁটে চলে এলাম ইকো পার্ক জাপানি ফরেস্টের কাছে। এই জাপানি ফরেস্টে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। এর মধ্যে দেখার অনেক কিছু আছে। আইফেল টাওয়ারের দিকে এলেই তাহলে এই জাপানিজ ফরেস্টে তোমরা আসতে পারবে। এখানে জলের মধ্যে যে পিঙ্ক কালার কাঠের ব্রিজটা রয়েছে, এখানে ফটো তুললে খুব ভালো লাগবে। এবার আমি ইকো পার্ক জাপানিজ ফরেস্টে ঢুকে পড়লাম। এখানে ঢোকার পর তো আমার মনে ছিল আমি যেন জাপানের কোনো একটা ছোট্ট গ্রামের মধ্যে চলে এসেছি। ইকো পার্ক জাপানি ফরেস্টে তো আমার খুব ভালো লাগলো ঘুরে। এই জায়গাটা ফটো তোলার জন্য খুব সুন্দর। এখানে এরকম সুন্দর সুন্দর আরও অনেক জায়গা আছে ফটো তোলার জন্য। এই জায়গাগুলো খুব সুন্দর, এরকম অনেক ফটো তোলার জায়গা পেয়ে যাবে তোমরা যদি এসে থাকো। এই বাঁশগুলো সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এই বাঁশগুলোয় লাইট দেওয়া আছে। এটা রাতের অন্ধকারে খুব সুন্দর লাগবে। এবার আমি জাপানি ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এই ফোয়ারাটা আমি তখন তোমাদেরকে দেখালাম বন্ধ ছিল, কিন্তু এখন এই ফোয়ারাটা চালিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে ফোয়ারাটা। ইকো পার্কের এই জায়গাটাকে তোমরা নদী বা জলাশয় বলতে পারো। এখানে অনেক বড় বড় তেলাপিয়া মাছ ছিল। এখানে যে তাল পাতার পাখাগুলো দেখতে পাচ্ছ, এখানেই আছে সেই বাংলার গ্রাম। বাংলার গ্রামে ঢুকতে হলে 10 টাকা করে টিকিট লাগে। আমার এই ইকো পার্কের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো।
আরও এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে নেক্সট ভ্লগে। বাই, আল্লাহ হাফিজ।